নবান্ন অভিযানে হাইকোর্টের সম্মতি। নবান্ন অভিযানে মিলল এবারে হাইকোর্টের সম্মতি। শান্তিপূর্ণ প্রতিবাদ মৌলিক অধিকার। প্রতিবাদ পুরোপুরি নিষিদ্ধ করা যায় না, নিষেধাজ্ঞার নির্দেশ দেওয়ার পরিস্থিতি নেই। আইন মেনে শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ দিয়েছেন বিচারপতি। পুলিশ সরকারি কর্মীর ক্ষতি নয়, ক্ষতি যেন না হয় সরকারি সম্পত্তির, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি। নবান্ন অভিযানে হাইকোর্টের সম্মতি। আগামী 9 আগস্ট অভয়াকাণ্ডের বর্ষপূর্তিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ার বাবা মা। এবারে সেই নবান্ন অভিযানের বিরোধিতা করে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন হাওড়ারই এক ব্যক্তি। সেই রায়দানে কোর্ট জানিয়েছে যে নবান্ন অভিযানে হাইকোর্টের সম্মতি। শান্তিপূর্ণ প্রতিবাদ মৌলিক অধিকার। প্রতিবাদ পুরোপুরি নিষিদ্ধ করা যায় না, নিষেধাজ্ঞার নির্দেশ দেওয়ার পরিস্থিতি নেই কোনো। আইন মেনে শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ দিয়েছেন বিচারপতি। পুলিশ সরকারি কর্মীর ক্ষতি নয়, কোনো ক্ষতি যেন না হয় সরকারি সম্পত্তির, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি। নবান্ন অভিযানে হাইকোর্টের সম্মতি মিলল। শান্তিপূর্ণ প্রতিবাদ মৌলিক অধিকার নয়, প্রতিবাদ পুরোপুরি নিষিদ্ধ করা যায় না, নিষেধাজ্ঞার নির্দেশ দেওয়ার পরিস্থিতি নেই কোনো। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কার, নবান্ন অভিযানে এবারে হাইকোর্টের সম্মতি মিলল, কি বললেন বিচারপতি? একেবারে দেখো, শান্তিপূর্ণ প্রতিবাদ সকলেরই মৌলিক অধিকার এবং সেই জন্য কিন্তু পুরোপুরি নিষিদ্ধ করা যায় না, এটা স্পষ্টত জানিয়ে দিল হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি সুস্মিতা দাস যে ডিভিশন বেঞ্চ। এবং সেখানে দেখা গেল যেখানে বারে বারে রাজ্যের তরফ থেকে বলা হচ্ছিল যে শনিবার নবান্ন অভিযানের যেটা ডাক দিয়েছিল আরজিকর নিহত চিকিৎসকের মা বাবা, সেই কর্মসূচি তুমি জানো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমর্থন করছিলেন এবং সেটা নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল বৃহস্পতিবার। এবং সেখানে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে বারে বারে বলা হচ্ছিল যে শান্তিপূর্ণ প্রতিবাদ হয় না। গতবারে দেখা গিয়েছিল যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, অনেকে আহত হয়েছিলেন পুলিশ কর্মী এবং সেখানে অনেক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছিল। সেখানে দাঁড়িয়ে কিন্তু এবারেও সেই ক্ষয়ক্ষতির সম্ভাবনা কথা বলা হয়েছে রাজ্যের তরফ থেকে, কিন্তু সেখানে স্পষ্টত হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে শান্তিপূর্ণ প্রতিবাদ মৌলিক অধিকার এবং সেখানে পুরোপুরি নিষিদ্ধ সম্ভব নয়। পুলিশের তরফ থেকে